হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি বিধাননগরের রথের মেলায়। ওটা শুনেছি 36 ইয়ার চলছে, এই বছরটা 36 ইয়ার্স। তো চলুন যাই, ওখানে গিয়ে দেখি কি আছে না আছে সবই আপনাদের সাথে শেয়ার করব। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা চলে এসেছি রথের মেলাতে বিধাননগরে। তো ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, আসলে একটু বিজির জন্য এডিট করতে পারিনি, তাই একটু লেট করে ছাড়লাম। খুবই সুন্দর ডেকোরেশনটা করা হয়েছিল উইথ প্রপার পার্কিং, মানে প্রপার 4 হুইলার অ্যান্ড 2 হুইলারে পার্কিং ছিল ওখানে। আর মানে ডেকোরেশনটা খুবই সুন্দর করা ছিল উইথ লাইটিং অ্যান্ড অল। তো চলুন এবার দেখা যাক ভেতরে কি কি আছে, ভেতরে গিয়ে দেখা যাক কি আছে না আছে। তো ফার্স্টে ভেতরে ঢুকেই তো আমার মেয়ে বললো রাইড চড়বে, তো ওকে এই গাড়িতে তুলে দিলাম। এটা হচ্ছে ড্রাগন ট্রেন। এখানে মানে পার হেডের টিকিট প্রাইস হচ্ছে 70 রুপিস। আর এইটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রাইড, মানে আমার দেখা এখনো অবধি। আপনারা জাস্ট এটা জাস্ট দেখুন, মানে এটা কি হয় লাস্টে জাস্ট দেখুন। মানে রীতিমতো যখন রাইডটা চড়ে যখন লোকেরা নামছে, তারা রীতিমতো বমি করছে, নয় শরীর খারাপ হয়ে বসে পড়ছে মাঠে। জাস্ট হাইটটা দেখুন গাইস, কতখানি হাইট এটা উঠেছে। আর মোস্ট ডেঞ্জারাস পার্ট হচ্ছে এইটা। এই রাইডটা আপনারা সামনে না দেখলে বুঝতে পারবেন না যে এটা কতটা মানে ভয়ঙ্কর। করো করো। এখানে প্রচুর স্টলস বসেছিল হ্যান্ডমেড আইটেমস আর খাওয়া দাওয়ার। বাট পার্সোনালি আমার এখানকার জিনিসপত্রের দামটা একটু ওভার প্রাইস লেগেছিল। এই রাইডটাতে আমার ছোট বাচ্চাটার থেকে বেশি বড় বাচ্চাটা চড়ার জন্য রাইড বায়না করছিল, বাট আলটিমেটলি চললো না, কেন সেটা বুঝতে পারলাম না।
এটা আমরা খেয়েছিলাম, মানে জিনিসটা আপনার দারুণ ছিল, আর অনেকটাই কোয়ান্টিটি দিয়েছিল, আর 50 রুপিস প্রাইস ছিল। এখন না পড়লে কখন পড়বে? তুমি কি পড়বে কি না? ও তো এখন পড়বে। কবে পড়বে বলো? হ্যাঁ? हैदराबादी क्रंची मसाला सब्जी আছে सब्जी दिया আছে मसाला दिया আছে सिरपी दिया আছে जेबले पिट्टे আছে এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রিংস ছিল, অনলি রুপিস 20 করে। আর বড়দেরগুলো যেরকম প্রাইসের হয় 50, 100, 150 এরকম টাইপের মানে দামের ছিল। এই যে দেখো, এত ডিজাইন ছিল, ওটা ছেড়ে জুতো নিল। এটা জাস্ট দেখুন, রাস্তার ওপর হ্যান্ড পেন্টিং করা, মানে খুব সুন্দর পেন্টিং করা ছিল। আর জাস্ট একবার জাস্ট ইমাজিন করুন এটা কতটা সময় লেগেছে করতে। পুরো রাস্তাটা জুড়ে এই হ্যান্ড পেন্টিং করা এখানে। এটা হচ্ছে ইনফিনিটি পেন্সিল, যেটা শীষ নাকি কোনোদিনও শেষ হবে না, আর আপনাকে শার্পনার দিয়ে ছুলতেও হবে না, এটা এরকমই থাকবে আপনি যতই লিখুন না কেন। সো এখান থেকে কিছু জিনিস কিনলাম আমার মেয়ের জন্য, কিনে তারপর আমরা ফার্দার মেলাটাকে আরো এক্সপ্লোর করলাম। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশনে শাড়ি ছিল, আর এটা হচ্ছে ফার্নিচারের দোকান। স্পেশালি আমার এই দোলনাটাতে মানে খুব চোখে লেগে গেছে দোলনাটা। আরো অনেক কিছু হোম ডেকোর, হোম ইন্টেরিয়ারের অনেক ফার্নিচার ছিল। তো দেখো ভেতরে গিয়ে, দেখো গিয়ে ভেতরে। এই দোকানটার কালেকশনটাও খুব ভালো ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রাইসটা ছিল সেটাও ঠিকঠাকই ছিল। 599, 699, 1000-এর মধ্যে খুব সুন্দর সুন্দর কুর্তিজ অ্যান্ড ড্রেসেস ছিল এখানে। এটা হচ্ছে এগ চিকেন সসেজ, মানে এটা হচ্ছে এগ আর চিকেন সসেজ দিয়ে পুরো একটা চিজ দিয়ে বানানো হচ্ছে, মেও ফেও দিয়ে। এটার দাম ছিল অনলি রুপিস 70, আর টেস্টটাও ঠিকঠাক ছিল। বলবেন স্যার আগে এই যে ম্যাডাম খাওয়া দাওয়া চলছে, পপআপ রোল হবে, চিকেন হবে, ফিশ হবে, পনির হবে, পন হবে, দই বড়া হবে। কেন চিজ আছে বেশি? আপনারা জাস্ট একবার দেখুন এটা কিভাবে তৈরি করছে, মানে এই যে হোলগুলো দেখছেন এগুলোর মধ্যে ওরা ডিম ফাটিয়ে একটা ডিমটা এখানে দিয়ে দিচ্ছে, তারপর এই সসেজটাকে ভেতরে ঢোকাচ্ছে, আর অটোমেটিক্যালি ওটা ডিমের কোটিং হয়ে যাচ্ছে। এইভাবে বের করে, হ্যাঁ এইভাবে এটাকে বের করছে, বের করে তারপর ওরা গার্নিশ করে সার্ভ করছে, মানে নতুন ইউনিক স্টাইল। এদিকটাতে একটা গানের প্রোগ্রাম হচ্ছিল, আর ঠিক তারই মধ্যে বাঘ মামা পিঠ চুলকাতে চুলকাতে ওদিকে চলে গেল।
এখানে একটা স্কেরি হাউসের মতো জিনিস ছিল, মানে ওটা 60 রুপিস পার হেড ছিল এন্ট্রি। ভেতরে ভূত সেজে ভয় দেখাবে। আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমার মেয়ের জন্য আমি আর আমার ওয়াইফ দুজনেই যেতে পারলাম না, কারণ ও ভয় পাচ্ছিল, তাই যাবে না বললো। এখান থেকে আমরা চিকেন পপকর্ন খেয়েছিলাম। চিকেন পপকর্নটা আপনার ছিল 12 পিসের মতো ছিল, আর দাম নিয়েছিল 100 রুপিস। টেস্টটা খুবই ভালো ছিল, নো ডাউট খুব ভালো টেস্ট ছিল ওটার। আমার মেয়েকে দেখুন, গরম পকোড়াটাকে মুখে ঢুকিয়ে এখন মুখ চোখ কেমন করছে দেখুন। মামা নাচ, ভালো খেতে মামা। ভালো খেতে মামা, একটু ভালো করে নাচো, একটু দূরে গিয়ে, দূরে। লম্বাটা ভালোই এসছে, খারাপ। এখানে দেখুন মা আর মেয়ের ডান্স। তো ফাইনালি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগে আবার সবার সাথে, আপনাদের সবার সাথে। টাটা।